अपनी वाइफ को बचाने के लिए गॉड है तो वो अपनी वाइफ को अकेला बचा के नहीं आ सकता। हे प्रभु, कलयुग के प्रारंभ से आपके अस्तित्व पर तरह तरह के सवाल उठाए जा रहे हैं। इसका स्पष्ट उत्तर क्या होगा प्रभु? बताइए भगवान। দাপুরের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত ত্যাগ করে স্বর্গে গমন করলেন, তখনই আবির্ভাব ঘটল কলির। 4 যুগের মধ্যে স্থায়িত্বে সবচেয়ে ক্ষণস্থায়ী হলেও কলির শক্তি হবে অদ্বিতীয়। যখন ধর্ম লোপ পাবে, সত্য গোপন হবে, মানুষ হবে দিশাহারা, তখনই ছড়িয়ে পড়বে কলির কালো ছায়া। আমি কলি, আমি আত্মভ্রষ্টতা, লোভ, হিংসা, মানুষকে করবে বিভ্রান্ত, দেবতাদের করব নাম। কে বাধা দেবে আমায়? আমাকে না দেখা যায়, না শোনা যায়, তবুও আমি আছি সব প্রাণীর মাঝে, সবার মস্তিষ্কে। ধর্মকে করব ধ্বংস, বিবেককে করব ভ্রষ্ট। এইবার বলো বিষ্ণু, এই সৃষ্টিকে রক্ষা করতে তুমি কি রূপ নেবে? যেখানে ধর্ম হারায়, সেখানেই আমি আসি। আমি সময়ের যোদ্ধা, সত্য আনব, মিথ্যাকে বিনাশ করব। যুগ বদলাতে আর কিছু মুহূর্ত বাকি। ঠিক সময় আমি ফিরে আসবো মর্তে, নতুন রূপে, যার নাম হবে কল্কি। আর এই নতুন যুগের সূচনায় আমার সঙ্গে থাকবে 7 চিরঞ্জীবী, যারা এখনো অপেক্ষায় রয়েছে ধরণীতে।